এটা অপটিমাম এর 26 নাম্বার থেভেনিনের। এটার ফাইন্ড আউট করতে হবে এ আর বি এর মাঝে হচ্ছে ভিটিএস ও আরটিএস। তাহলে আমরা সচরাচর নিয়ম অনুযায়ী জানি যেখানে ভিটিএস বের করতে বলবে ওখানে আমরা হচ্ছে ভিটিএস দিয়ে ওখানে একটা কেভিএল প্রয়োগ করব। এখানে কেভিএল প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে এখানকার আমার ভোল্টেজ হচ্ছে ওটাই হচ্ছে ভিটিএস। তাহলে এখানে কি করব, তাহলে এখানে আমার কারেন্ট দরকার, এখানে কারেন্ট হলে এখানকার আমার ভোল্টেজ পাবো। তাহলে এদিকে একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিট, এটা দেখেন এই যে তিনটা সিরিজে আছে, এদিকে তো ওপেন, এদিকে বিবেচনা করার দরকার নেই। 1 6 1 এটা হচ্ছে সিরিজে আছে, তাহলে কি হবে 8। এই 8 এর সাথে এটা কি আছে প্যারালাল, তারপরে এই তিনটা আছে কি সবকটা আছে সিরিজে, তাহলে আরটি পাবো এটা। তাহলে মোট কারেন্ট কিভাবে পাবো, মোট কারেন্ট আই ইকুয়াল ভি ভাগ আরটি অর্থাৎ 1.86। তাহলে আমার মূল লক্ষ্য কি, এখানকার কারেন্ট বের করা, যেহেতু এটা বড় সার্কিট এটা আমরা ছোট করে সিম্পলিফাই করে এটা করে নিছি। এই যে এই তিনটা যোগ করলে হয় 8, আর এই 6 আর এটা যোগ করলে 3, তাহলে ছোট সার্কিট করলে হয় এরকম। তাহলে আমার এখানকার মোট কারেন্ট, এখানকার কারেন্ট কিভাবে বের করবো, মোট কারেন্ট পাইছি 1.66। তাহলে এটার বিপরীতে আছে এইটা, তাহলে মোট কারেন্ট গুণন কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করতেছি, মোট কারেন্ট গুণন এটার বিপরীতে এটা, মোট কারেন্ট গুণন বিপরীত শাখা রোধ ভাগ রোধ দ্বয়ের যোগফল, অর্থাৎ এখানকার কারেন্ট পাইছে 0.8 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিট দেখেন এটা যেহেতু সিরিজে আছে, যেহেতু এখানকার যে কারেন্ট পাবো এখানেও সেই কারেন্ট পাবো, তাহলে এই 6 এর ভিতর দিয়ে কারেন্ট যাবে 0.8, সিরিজে কারেন্ট সমান থাকে, তাহলে 0.8 গুণন 6 দিলে আমরা ভিটিএইচ পাচ্ছি। এখানকার কারেন্ট দিয়ে এটা গুণ করলে আমরা এখানকার ভিটিএইচ পাচ্ছি, তো অ্যান্সার হচ্ছে এটা। তারপর দেখেন এই সার্কিটে আরটিএস বের করবো, আরটিএস কি বলছিলাম ভিটিএস এর জায়গায় আরটিএস দেব। আর বাকি সোর্সটা হচ্ছে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন, এবং আরটিএস কে একটা সোর্স হিসেবে বিবেচনা করব। তাহলে এটা শুধু ভোল্টেজ সোর্স হলো শর্ট করে দিচ্ছি, তাহলে দেখেন সার্কিটটা হয় এরকম। তাহলে কি হবে, এটা সিরিজে আছে, সিরিজের সাথে এটা হচ্ছে প্যারালাল আছে, তারপর এটার সাথে সিরিজে আছে, তারপর প্যারালাল আছে, অর্থাৎ এটা সিরিজে দিচ্ছি, এটার সাথে এটা প্যারালাল আছে, তারপর এই তিনটাই হলো যোগ হবে, তারপর সম্পূর্ণটার সাথে এটা প্যারালাল, অর্থাৎ ক্যালকুলেশন করলে হয় এরকম। আবার সার্কিটটা একটু যেহেতু এটা কঠিন মনে হচ্ছে, এটা ছোট করলে হয় এরকম, এটা যোগ করলে হয় এই যে 3, আর এটা যোগ করলে হয় 2, তাহলে সার্কিটটা হয় এরকম। এখান থেকে সহজে বোঝা যাচ্ছে এটা প্যারালাল আছে, এটার সাথে এটা সিরিজ আছে, সিরিজের সাথে এটা প্যারালাল, অর্থাৎ এত অ্যাম্পিয়ার, এত ওহম, এটাই অ্যান্সার। এটা হচ্ছে অপটিমাম থেভেনিনের সেলফ স্টাডি হচ্ছে 27 নাম্বার। ভিটিএস ও আরটিএস বের করতে হবে, এবি এর ভিটিএস আরটিএস। তাহলে কি করব, ভিটিএস বের করার সময় কি করব, ওখানে ওপেন সার্কিটের ভিটিএস দেবো প্লাস মাইনাস, এবং ওখানে সবসময় একটা কেবল প্রয়োগ করব। তাহলে দেখেন এখানে কেবল প্রয়োগ করলে এটা তো একটা ওপেন সার্কিটের বিরুদ্ধে কোনো কারেন্টও যাবে না, ভোল্টেজও পাবো না। তাহলে এখানে কেবল প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে শুধু এইটা পাচ্ছি, অর্থাৎ এটা সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, আর এখানে সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই ভোল্টেজটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ। এটা হচ্ছে ভিটিএস অ্যান্সার। তারপর কি বলছি, ভিটিএস এর জায়গায় আরটিএস দিব, আরটিএস কে একটা সোর্স নিয়ে বিবেচনা করবো, বাকি সোর্সটা ভোল্টেজ সোর্স হলে শর্ট, এবং কারেন্ট সোর্স হলে ওপেন। তাহলে দেখেন এটা ভোল্টেজ সোর্স শর্ট, এটা শর্ট, তাহলে সার্কিটটা হয় এরকম। এবং দেখেন এটা একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিট, এটা সিরিজ আছে, সিরিজের পর কি হবে, এখানে একটা কাহিনী দেখেন, এখানে আমরা এই যে ভোল্টেজ সোর্স ছিল এটা শর্ট করে দিছি। এই নিয়মটা আমি হচ্ছে ডিসি সার্কিট সলভের যে 7টা টেকনিক আছে ওখানে উল্লেখ করে বলছিলাম, যে এটাকে একটা সোর্স নিয়ে বিবেচনা করি, কারেন্টটা এদিকে যাবে। তাই এখানে দেখেন এখানে একটা শর্ট তার আছে, তাহলে কারেন্ট সব সময় চার্জে যেদিকে বাধা কম ওই দিক দিয়ে সার্কিট কমপ্লিট করতে, এদিকে যেহেতু বাধা আছে এদিকে যাবে না, তাহলে এখান থেকে কারেন্টটা এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে, তাহলে আরটিএস শুধু 6 হবে, এদিকে এগুলো হবে না, কারণ এখানে শর্ট তার আছে, এদিকে কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ আরটিএস হবে এত অ্যাম্পিয়ার, এত হবে, এটা অ্যান্সার। এটা হচ্ছে থেভেনিনের 33 নম্বর ম্যাথ। এর ফাইন্ড আউট করতে হবে এই যে 10-এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে এটার বিরুদ্ধে প্রশ্ন যেটা বলবে ওটা হচ্ছে আমরা ওপেন করে নিব, এবং ওটা নিয়ে আমরা ভিটিএস দিব। তাহলে এটা আমরা খুলে নিচ্ছি, এবং ওটা হচ্ছে আরএল এর মান। তাহলে সার্কিটটা হয় এরকম, যেমন ছিল তেমনই রাখছি, শুধু ওটা খুলে নিছি। তাহলে দেখেন আমরা কি বলছি, ভিটিএস এর সময় ওখানে সবসময় একটা কেবল প্রয়োগ করতে বলছি।
কেবল প্রয়োগ করলে দেখেন এখানে এটাতে একটা ওপেন সার্কিট, এর বিরুদ্ধে কোনো কারেন্ট যাবে না, ভোল্টেজও পাবো না, শুধু এখানকার আমি যদি কারেন্টটা বের করতে তাহলে এখানকার ভোল্টেজ পাবো, তাহলে এখানে একটা কেবল প্রয়োগ করলেই আমি ভিটিএস পাবো। তাহলে এটা একটা সাধারণ সিরিজ সার্কিট, এদিকে তো আমার কোনো কারেন্ট যাচ্ছে না, ওপেন সার্কিট, তাহলে এদিকে এটা বিবেচনা করার দরকার নেই, এটা সাধারণ একটা সিরিজ সার্কিট, অর্থাৎ কারেন্ট হবে আই ইকুয়াল ভি ভাগ আর টি, এটা একটা সিরিজ আছে, তাহলে মোট কারেন্ট পাবো 1 অ্যাম্পিয়ার। এখানেও কারেন্ট যা, এখানেও কারেন্ট যেহেতু সিরিজে আছে, তাহলে এই 30-এর কারেন্ট ফেরত দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখন কেভিএল প্রয়োগ করি, এটা সেকেন্ড সাইন ধরি, সেকেন্ড সাইন পজিটিভ, এটার বিরুদ্ধে কোনো কারেন্ট নাই, কোনো ভোল্টেজও নাই, এটা বাদ, তাহলে এখানকার পজিটিভ, এটা সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ, 30 এর কারেন্ট পাইছি 1, 30 গুণ 1, এখানকার সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ, পজিটিভ 30 ইকুয়াল বীজগণিত যোগফল 0, ক্যালকুলেশন করলে থেভেনিন ভোল্টেজ পাই 0 ভোল্ট। তারপর কি বলছি, ভিটিএস এর জায়গায় হচ্ছে আরটিএস দিব, এবং বাকি সোর্সটা ভোল্টেজ সোর্স হলে শর্ট করে দিব, কারেন্ট সোর্স হলে ওপেন করে দিব, তাহলে এটা একটা শর্ট, এটা একটা শর্ট, তাহলে সার্কিটটা হয় এইরকম, এবং আরটিএস কে একটা সোর্স হিসেবে বিবেচনা করি, তাহলে এটা প্যারালাল, এটার সাথে এটা কিসে আছে, সিরিজে আছে, তাহলে আমরা আরটিএস পাবো এত। তাহলে লাস্ট স্টেপ হচ্ছে সমতুল্য সার্কিট, এটা সমতুল্য সার্কিট আমরা সবাই জানি, তাহলে কারেন্ট হচ্ছে আই ইকুয়াল ভি ভাগ আর টি, কিন্তু ভোল্টেজ থেভেনিন ভোল্টেজ হয় 0, আর টি পাইছি 17, এবং আর এল দেওয়া ছিল হচ্ছে 10, অর্থাৎ 0 দিয়ে ভাগ করলে 0 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার।